ভালো। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন দুইজন, দুটিয়া রাজমিস্ত্রি দুটিয়া হেল্পার, জোড়া জোড়া কয় তো এক জোড়ারে দিয়েছেন এই দিকের ওয়াল গাত্তি, মাটির ওয়াল, বাউন্ডারি ওয়াল, আর এক জোড়ারে দিয়েছেন এই পাশে গাত্তি। তো এই পাশালা এক জোড়া মিস্ত্রি, একটা হেল্পার, একটা মিস্ত্রি দুইজনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাচ্ছে। একজন মিস্ত্রি কিন্তু 800 ইট গাঁথা খুব কঠিন ব্যাপার। 800 ইট গাচ্ছে এবং এত সুন্দর গাচ্ছে যে সাইডটা ফ্লাশ করছে ও পাশ প্লাস্টার না করলেও চলে, এত ফার্স্ট ক্লাস। এই মিস্ত্রি আপনি আসরের সময় 4টের সময় যখন বিদায় নেয় কি বলবেন? আপনি কি বলবেন জানি না। আমার বাড়ি এরকম যদি কাজ করে, ওর যদি ডেলি হাজিরা যদি হয় 1200 টাকা, ওরে আমি দেবো 1400 টাকা, আরো 50 টাকা দিয়ে বলবো যে ওইতে চা খেয়ে যাস, আর আগামীকাল কিন্তু তোরে ছাড়া কাজ করবো না, তুই বাবা তোর পায়ে ধরি, তুই আসি, অন্য কোনো জায়গায় যাস নি, চেয়ারম্যান যত টাকা দিন যাস নি, আসি, ঠিক না? আর এই বাসের ওয়াল যে গাচ্ছে একেবারে দুড়া সাপের মতো, সারা দিন ধরে দুইজনে 200 ইট গাচ্ছে, কোন বাস ফিলাসটা দাঁত বারোই রয়েছে, আর বেহা করা লাস্টে যে রুকু দিয়ে রয়েছে, ঝুলি রয়েছে, ওলন বলন কোনে ধরছে কিনা তা জানি না। এরে কি করবেন আপনি? আমি তোরে ওরে বলবো তুই কালকে তোর বাপরে আইনে এই ইট খুলিয়ে আবার সুজারে গাইতে দিয়ে যাবি, আর সিমেন্ট বালিও তোকে বাড়িতে আনবে, আমার মাল নষ্ট হচ্ছে আমি আর দিতে পারবো না। আর তোরে যেন কালকে ইট সুজারে গাঁথার পরে আমার এলাকার মধ্যে যেন তোরে 6 মাসের মধ্যে না দেখি 6.5 টাকা মাল নষ্ট হবে, রাজমিস্ত্রি কলাইছে এই কবেন না। আর ওরে কি বলবেন তুই যেন কালকে আসবি, বাপ তোর পায়ে ধরি কই, তুই না আসলে আমি কিন্তু এই বিল্ডিংই গাঁথবো না, ঠিক না? যার নামাজ আল্লাহর কাছে ফজরের সময় এমন ভালো লাগছে, আল্লাহর ওই জায়গায় দাঁড়ায় দাওয়াত দিয়ে দেয়, শোনা তুমি জোহরে আইসো, তুই জোহরের নামাজটা পড়তে আইসো, তোর নামাজ কেমন লাগছে, তুই জোহরে একটু আসিস। আর একটা নামাজে দাঁড়ায় এরম এরে রয়েছে, ওরে কয় দাঁত ফেলা দো, তোর জন্য ফিরে মসজিদে দাঁড়ায় না দেই, তোরে জন্য আর মসজিদে দাঁড়ায় না দেই, শয়তান নামাজ পড়ো না, ইয়ার কীর্তি আসো, ওর নামাজ কবুল হয়নি, ওই ইট গাথা ভালো হয়নি, ঠিক কিনা? জোহরের নামাজ ভালো হয়েছে, আবার আল্লাহ দাওয়াত দিয়ে দেয়, তুমি আসরে না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, অবশ্যই তুমি আসরে আইসো, শোনা আইসো, তুমি আইসো, তোমারে নেকি বাড়াই দেবো। আবার আসরে জামাতে সবার আগে যে হাজির, আল্লাহ দাওয়াত দিয়ে দিছে, জোহর ভালো লাগছে দাওয়াত দিয়ে দিছে, আসর ভালো লাগছে মাগরিবে হাজির হয়ে গেছেন, মাগরিব ভালো হয়েছে দাওয়াত দিয়ে দিছে, ঈশায় চলে আসছেন, ঈশা ভালো হয়েছে দাওয়াত দিয়ে দিছে, বান্দা ফজরের সময় তেমন কেউ আসবে না, তুই একটু আসিস, কেউ না আসলিও, ইমামও যদি না আসে তুই আসিস, এসব ইবাদত কবুল হওয়ার আলামত। আর যার নামাজ ভালো হয় নাই, আল্লাহ তার কাছে তোরে মসজিদে দাঁড়িয়ে দেখলি ঘেটি ঘুরবো, কিন্তু শয়তান নামাজ নাই, কালাম নাই, ভঙ্গিয়তে এসো হেনে, ওরে আল্লাহ তাআলা নিষেধ করে আসতেন, ওর নামাজ পছন্দ হয়েছে। গত রমজানের রোজা পছন্দ হয়েছে, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়েছে, আগামী রমজানে কিন্তু তুমি রোজা রাখবা, তোমার জন্য আলাদা পার্সোনাল ইফতারি আছে, খুব কায়দা করে পাঠাই দেবো, জায়গায় বসে খাবা, রোজা পছন্দ হয়েছে। গত হজটা পছন্দ হয়েছে, আবার দাওয়াত দিয়ে দিছে, বান্দা হজ করিস আর না করিস কমপক্ষে আরেকটা বার উমরায় আসিস, আরেকটা বার উমরায় আসিস, তুই যেভাবে ঘুরিস আর লব্বাইক বলিস, বক্তার দিকে 2 পাও টান করে দিয়ে 2টি লাথি পাইতে দিয়ে বসে টিকিটটা বসা হলো, আর খুঁটি পাইয়ে এলান দিয়ে বসবো, তাই তো সবার জন্য এটা খুঁটি দেওয়া দরকার ছিল। এলানের মধ্যেই অলসতা আসে, কিছুক্ষণ পর ঘুম আসে, এলান বাদ দিতে হবে। 2 নম্বরে ফাস্তামিউ, আল্লাহ নিজেই শিখাই দিয়েছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত হয় অথবা তরজমা তাফসীর হয়, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়া। এত বুড়ো মানুষ ওই দিশে পায় ওয়াজ শোনেন, ওই থেকে শোনাবেন নাকি? আল্লাহ, বুড়ো বুড়ো না, তাজা আছে। ফাস্তামিউ, বললাম না ওয়াজ করি আর সাথে সাথে সেই ওয়াজদারি আমল নেই, অন্তরের কান দিয়ে শোনো।
অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ও আনসিতু, এমত অবস্থায় যে তুমি চুপ থাকবা। মুখের কোনো কাজ করা যাবে? মুখের কি কি কাজ? 1 নম্বরে কথা বলা, এই কথা বন্ধ রাখতে হবে। একসাথে 2 কাম হয় না। মুখ রেদে কথা বলালে না, কান্ডের দায়িত্ব দিলেন তুই শুনতে থাক, পরে আমি দেখবানি কি দেখি। এই হয় নাকি? তাহলে অন্তরের কান দিয়ে শুনতে হলে মুখরে 1 নম্বরে কথার থেকে বন্ধ, 2 নম্বরে বাদাম খাওয়াতে বন্ধ। ওয়াজ করে মাঠ ভেঙে দেবো, যখন ভেঙে যাবে দেখবেন যে জায়গায় জায়গায় টুপটা টুপলা বাদামের খোসা। এগুলো কি কয়? যে আমল করছে। ওয়াজ যা শুনছে তার আমল করছে। একসাথে 2 কাজ ভালো হয় না, এটা আদবের খেলাফ, কোরআনের হুকুমের খেলাফ, চরম বেয়াদবি। ওয়াজ চলাকালে চানাচুর, বাদাম, বিস্কুট এগুলো খাওয়া যাবে না। একটু অন্তর দিয়ে শুনুন। কত খাতি পারবেন? 2-3 ঘন্টা পরে রাতভর ফিরি, 1-1.5 কেজি 1-1.5 পইয়ে দামা বইরে কিনে নিয়ে বসে রাতভর খাবেন। এখন কিছুক্ষণ একটু রোজা থাকেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। 2টা কাজ, একটা হলো অন্তরে কান দিয়ে শোনা, আর একটা হলো মুখ বন্ধ রাখা। এই 2টা কাজ করলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই রহমত নাজিল করা হবে, তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। আল্লাহর রহমত ছাড়া কি ভাই চলার কায়দা আছে? বেঁচে থাকার উপায় আছে? আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হবে না। ও আওয়ামী লীগ আলাও শান্তি দিতে পারে নাই, বিএনপি আলাও পারে নাই, এরশাদ চাচাও পারে নাই, বর্তমানে যে মুরব্বী মখলেস মিলে বইছে এরাও পারবে না শান্তি দিতে, ঠিক না? বর্তমান সরকার তো মুরব্বী মখলেস মিলে কিচ্ছু করতে পারবে না। চ্যালেঞ্জ। উপরের সাথে যতক্ষণ লাইন না হবে অতক্ষণ পর্যন্ত জগতে শান্তি আসবে না। তো উপরের থেকে শান্তি পাইতে হলে, লাইন করতে হলে এই 2টা কাজ করতে হবে। নীরবে চুপচুপ করে বসতে হবে। যুবকরা প্রত্যেকটা কথা খাবা, গিলবা, শুধু আমার না, পরবর্তীতে যারা আসতেছে মাওলানা ইমরান আল মাহমুদ মুফতি আরো ভালো বয়ান করবে, সকলের কথাগুলো শুনতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। মাগরিবের পরের টাইমটা খুব নিরাপদ, নিরিবিলি, নিশ্চিন্ত সময়। কর্মব্যস্ততা নাই, ক্ষুধার তাড়না নাই, ঘুমের পরিশানি নাই, পেশাব পায়খানার চাপ নাই। এই কয় কারণেই তো মাহফিলের থেকে উঠে যায়। পেটে কামড় দেবে, তলপেট চিপে ধরে চলে যাবে। সে ঝামেলা এত তাড়াতাড়ি শুরু হয়নি, সব সাপরাপ করে এসে বসছে। মুখতাসার কথা, সময় কম, কামাই বেশি। আমার পূর্বের প্রবাদ, হাদিসের অংশ, বুখারী শরীফের হাদিস, আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক কে না খোঁজে বলেন? পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। ডিউটি কম, বেতন বেশি। এই চাকরি পাইলে কি লম্বা 10-12 ঘন্টা কেউ খাইটি মরে? আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, নেকি পাবা বেশি। পরিশ্রম কম, পারিশ্রমিক পাবা বেশি। আগের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই অফারটা দেয় নাই। যতটুক আমল করবে ততটুক নেকি পাবে। একবার আল্লাহ বললে একটা নেকি, একটা হরফ পড়লে একটা নেকি তাদের কিতাব থেকে। 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের নেকি। আর আমাদের জন্য বিশাল অফার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি একবার জবানে অন্তর থেকে মোহাব্বতের সাথে সেই মাশুক ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জোরে সরে বলো, মোহাব্বতের সাথে বলো, আস্তেও না বলো, তাহলে তোমার আমল নামায় 4000 নেকি লিখে দেওয়া হবে। একবার আল্লাহকে আল্লাহ বলি নেই, আল্লাহ 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 আল্লাহ, 4-5 20,000 নেকি। কের কি কপাল গামছে 4-5 বার আল্লাহ করতে যে বগল গামি গেছে, কষ্ট হয়েছে একটু, একেবারে ফিরি। দেখছেন কি কায়দা আল্লাহ। আরে যে সুবহানাল্লাহ বলছেন না, অনেক নেকি পেয়ে খুশি হয়ে সুবহানাল্লাহ কইছেন না, এতে জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলে ফুলে ভরা।
বাবরা গাছ না যে কাটা যে বড়, ওর মধ্যে ঢুকতে পারবো না। ফলের গাছ কাটা কুটো নাই, ফল নিচের দিক ঝুলে রয়েছে, গাছের গোড়া উপর দিক, গাছের গোড়া উপর দিক। কারণ নিচে যদি গোড়া হতো আর মাথা যদি উপরে, তো ফল উপরে হতো, পাড়িয়ে খাতে একটা সমস্যা না। এই জন্য গোড়া উপর দিক, মাথা নিচের দিক জান্নাতের গাছের, এই একটা আলাদা কায়দা। একটা ফলেও খুশা নাই যে সুলিয়ে খাতি সময় লাগবে, কোনো ফলে খুশা নাই। তো বললাম যে অন্য ফলে খুশা না থাকে না থাকুক, কলায় যদি খুশা না থাকে, সোলা কেলা তো শুনতে কিরম শোনা যায়। তো ওর পর মাছি টাছি বলে নষ্ট হয়ে যাবে না? জান্নাতের মধ্যে মাছি নাই। অতলহিম মানদুদ, আমি বানাই কই না, কোরআন শরীফে আছে অতলহিম মানদুদ। তলহিম মানদুদ মানেই হলো জাক জাক, মানে কি বলে আমাদের হইলে কাইন কাইন কয়, কাদি কাদি কলা, তার গায়ে খুশা নাই, খালি কামড় দেবেন আর খাবেন। সুবহানাল্লাহ। আরেকটা লাগানো হয়ে গেছে, রাতভর বলবেন আর গাছ লাগানো হইতে, আমল কম নেকি বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক। মাগরিবের নামাজ জামাতে পড়েছেন যারা, মসজিদে যারা চান্স পেয়েছেন, তারা এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি পাইছেন। কি ইনকাম! আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। একবার মেসওয়াক করবেন, আপনার নামাজের আগে যে ওযু বানাইছেন, এই ওযুতে যদি মেসওয়াক করেন, তাহলে আপনার ওই নামাজে ওই 527 আবার 70 দিয়ে গুণ দিলে যত ওয়াক্ত হয়, এত ওয়াক্তের নেকি পেয়ে গেছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাইখ। পোলাপানে দিকতে কাও নড়াচড় হয়, সবাই ওই জায়গায়, সবাই কেজি মাজায় হাঁটুতি বল নাই, এত বাতাটি আসতে পারলে এইটু কাটবি না, এদের থাক ওটা, এদের সবে হেরেছে। ওর যুবকরা ওঠো, তোমরা এই প্রথম কথাটা যদি না শোনো, তো শেষ কথা মানবা না, যাও যাও শুনে যাও। তোমরা যারা এখন কথা শুনবা, তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমার হজ করার তৌফিক দেয়। এই বট্টুক হাট পায়, এর বদৌলতে আল্লাহ এদেরকে হজ করার তৌফিক দিও, তওব করার তৌফিক দিও। ওঠো, কার কার হজের নিয়ে তাস, ওই গাঠের দ্বারে বইছো কারা, ওঠো যাও, এই দ্বারে যাই, খালি জায়গা পুরো করো, এদের রাস্তা ক্লিয়ার রাখবা, এই জায়গা বন্ধ করবা না। সেট করতে করতে সময় চলে গেলে আপনাকে লস হয়ে যাবে। আমার শেষ টাইমের হিসাব। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বড় ফজিলত দিয়েছেন, আমাদের অল্প ইবাদতে বেশি নেকি। কথা কন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কদরের ফাজাইল বলতে গিয়ে শানে নুজুল এভাবে, সূরা কদর, লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একটা সূরা পড়ে না? ওটা শুধু শবে কদরেই পড়তে হয় তা না, 12 মাস কাল পড়া যায়। তো এই সূরা কদরের ফজিলত বলতে গিয়ে, লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক লম্বা হায়াত পাইতো, তার লম্বা হায়াতের ভিতরে একটানা 80 বছরের 3টে ইবাদত, বড় আশ্চর্য ধরনের ইবাদত। একটা হলো লোকটা 80 বছর সারা রাত বিছানায় পিঠ দেয় না, চুরিয়ে বেড়ায়, শোয় না, ঘুমায় না, 80 বছর রাতভর দাঁড়ায় দাঁড়াইয়া ইবাদত করে। জিকির, নামাজ, ফিকির, তিলাওয়াত যা তাদের কিতাব ছিল এটা করত। তাহলে একটানা লাগাতার 80 বছর সারা রাত জাগে ইবাদত করা কত কঠিন কাজ না? কত নেকির অধিকারী। 2 নম্বর, ওই লোকটা এই 80 বছর, যে 80 বছর সারা রাত ইবাদত করেছে, এই 80 বছরের দিনের বেলা 80 বছর একটানা রোজা রেখেছে, নফল রোজা, একটা রোজা ছাড়ে নাই। রাতভর না ঘুমাইয়া দিনের বেলা কোনো কাজ করা সম্ভব? রোজা থাইয়ে না, বিছানে কায়তে শুয়ে থাকলো, কিন্তু তা না, কাফেরের মোকাবেলায় আবার 80 বছর একেবারে প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে কাফেরদের সাথে যুদ্ধ করেছে। পেট ভরে খাইয়া, পানি খাইয়া মুখের মধ্যে তেতল দিয়ে, তাই কাজি হতে গেলে জিব্বে পানি চায় না। কাজি হচ্ছেন মাঝে মাঝে, কাজিয়া কয় না, মারামারি, কুবাকুবি। দেখেন না, মহিলারা কি কয়, তেঁতুল দেয়, লেবু দেয়, তাতেও জিব্বের রস আসে না, কলজে শুয়ে যায়। আর রাতভর ঘুমায় নাই, 80 বছর ইবাদত, আবার দিনের বেলা রোজা রাইখা
কাফেরের মোকাবেলায় 80 বছর যুদ্ধ করেছে। নবী আলাইহিস সালাম এই কিসসা বললে সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদের অতদিন হায়াতই দেবে না, তাহলে ওরাই তো বড় বড় বেহেশতে চলে যাবে এত মোটা নেকি কামাই করে, আমরাই অল্প একটু সময়ের ভিতরে কি কামাই ওর বর বেহেশতে যাব কিভাবে? আমরা তো সবচেয়ে ছোট বেহেশতে, ওই বস্তি টস্তি রাস্তার বাড়িতে, বেহেশতের রাস্তার বাড়িতে সাবলা টাবলা বলিচিন টানানো খড়ির বেড়া, ওর মধ্যে মনে হয় ঝা লাগবে না, ভালো বেহেশতে তো আমরা পাবো না। ওরাই মোটা মোটা ইনকাম করে গেছে। হুজুর বললেন তোমাদের জন্য এটা ফজিলত আর সেদিক তাকাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের জন্য প্রত্যেক বছর একটা রাত আসবে, অন্যায় এই রাত্রে জেগে যদি তুমি ইবাদত করো তাহলে তোমাকে একটানা আলফিসার 1000 মাস, 1000 মাস, 84 বছর, 82 বছর 4 মাস, এই 82 বছর 4 মাস ওই লোকটার মতো রাতভর দিনভর জিহাদ রোজা তাহাজ্জুদ এইভাবে লাগাতার ইবাদত করলে যেই নেকি, তার চেয়ে বেশি নেকি তোমাকে দেওয়া হবে। তোমার জিন্দেগিতে যদি এমন রাত 10টা পেয়ে যাও তাহলে ওই লোকের চাইতে অনেক আগে বেহেশতে চলে যেতে পারবা। এটা তোমাদের পার্সোনালিটি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বদৌলত। আর একটা গল্প ছোট করে না বলে পারতেছি না ওয়াজে যাওয়ার আগে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো? আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর মাঝে আর কোন নবী আসে নাই। তার আগে খুব ঘন ঘন নবী ছিল, একের পর এক, একজনের পর একজন শেষ হতে হতে আর একজন, একই সাথে 10 জন, একই সাথে 20 জন এরকম আছে, একই সাথে 50, একসাথে 1000 নবী এরকমও ছিল। মাঝে ঈসা আলাইহিস সালাম আর হুজুরের মাঝে 570 বছরের ফাঁকা, এই ফাঁকার মধ্যে কোনো নবী আসে নাই। তো ঈসা নবীও জলিলুল কদর নবী, শ্রেষ্ঠ 4 রাসূলের 1 রাসূল। এই পোলাপান এরা এই ওয়াজ বোঝে না, খালি ভিতর দিয়ে টোটরি বেড়ায়। এই তোর কাছে টাকা নাই, যা দোকানে যা, বাদাম কিনে খাই যা। এদিক তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা শুধু মায়ের পেটে ডাইরেক্ট রূহ পাঠাই দিয়ে বানাইছে, তার কোনো বাপ নেই। ঈসা আলাইহিস সালামের কি নাই? আব্বা নাই। কত ভালোবাসে আল্লাহ তাআলা তার এই সিস্টেমে পাঠাইছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ও রাসূল, মাত্র 3 দিন বয়সে নবুয়তি পাইছে। 3 দিন বয়সে যখন দুলনার ভিতরে দুল খাচ্ছে, উনি তো বাপ ছাড়া সন্তান। তো বনি ইসরাইল আইসা ঈসা আলাইহিস সালামের মারে বলতেছে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গোলাম, ও মারিয়াম ওয়ালাম ইয়ামসাসকা বাশার, দুনিয়ার কোন পুরুষের সাথে তোমার বিয়ে শাদী হলো না, তুমি এই ছেলে কোথায় পাইলা? অবশ্যই তুমি অন্যায় করে সন্তান গর্ভধারণ করেছো। মারিয়াম বলছে, ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো অন্যায়কারী না, আমি জিনাকারিনী না, আমি ব্যভিচারিণী না। এই কথা কি মেনে নেওয়া সম্ভব? যার স্বামী নাই, যারা বিয়ে দেয় নেই, থাকলো বাইতুল মুকাদ্দাসের রুমের মধ্যে, পাহারায় তাকে খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, একজন পুরুষও নিগরানি করে, আর সেই জায়গা গর্ভবতী হলো, বাচ্চাও ডেলিভারি দিল, আর সে কয় আমি অন্যায় করি নাই, কোনোভাবে মানতে রাজি না। সন্তান কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন, তুমি বলবা ইন্নী সায়েমা, আমি রোজাদার, আমি রোজা আছি। আর সে সময়কার রোজা ছিল, খাওয়া দাওয়া সব চলবে, কথা না বলার নাম রোজা। খাইতে পারবে, পান করতে পারবে, সবকিছু চলবে, শুধু কথা না বলার নাম রোজা। আর আমাকে কথাবার্তা সব চলবে, শুধু না খাওয়া না পান করা আর যৌন চরিতার্থ না করা দিনের বেলা, এর নাম হলো আমাদের রোজা, ঠিক না? আর ওনাদের রোজা এগুলো সব চলবে, শুধু কথা কতি পারবে না। যুবকরা মনে মনে ভাবতেছে, এইরকম রোজা যদি আমরা পাতাম, বছর ভরে থাকতাম, পেট ভরে খাইয়ে ঘরের কোনে কাইতে পড়ে থাকবো, লাইতলিও কথা কব না। ভারী কঠিন এই রোজা, জন্মের কঠিন। তোমার ঘরে আগুন ধরে গেছে, তুমি চুপ করে থাকলে আমি রোজা। তোমার আব্বারে নিয়ে যে তোমার আব্বার মাথা পাড়ো ফাটা ফেলায় দিল, আর তুমি রোজা চুপ করে বসে থাকবা, এই রোজা কঠিন বেশি, ঠিক না? তো শুধু ইশারা করবা,
এই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কোত্থেকে আসছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যখন বলছে সন্তান পাইলে কোথায়, উনি ইশারা করলেন আমি রোজা, বাচ্চার দিকে দেয়, ওর কাছে জিজ্ঞেস করো। বাচ্চা দুল নাই, ছোট দুধের বাচ্চা। তেফলেরা গার না তেফলেরা কি বলে, তেফলেরা দার মাহদে গুয়াদ উকুনাদ। আল্লাহ তাআলা এই দুধের বাচ্চার মুখ খুলে দিয়েছে, জবান খুলে দিয়েছে। কি কয়, খুলেই ঝগড়া ফাসাদ করে নাই। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ, কন্না সুবহানাল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ জানাই দিয়েছে এই বনি ইসরাইল কিছুদিন পরে এই নিয়ে দালালি হবে, উল্টো ভাবে বলবে যে এটা মারিয়ামের স্বামী নাই, তার পেটে সন্তান হলো, নিশ্চয়ই মারিয়ামের স্বামী আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, দুইজনে মিলন করে সন্তান বানাইছে, আমারে আল্লাহর বেটা বলবে। এই জন্য আল্লাহ শিখাইতেছে, বলে দাও আমি আল্লাহর ছেলে না, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যান ওয়া জাআলানি মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, 104 খানা আসমানি কিতাবের শ্রেষ্ঠ 4টি কিতাবের একটি কিতাব আল্লাহ আমাকে দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা, আমাকে আল্লাহ নবী বানাইছে, আমাকে আল্লাহ বরকতওয়ালা বানাইছে। আমি নামাজ পড়ব, রোজা রাখবো, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি আমি রবের ইবাদত করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 3 দিন বয়সে জবান খুইলা গেছে, ওই সময় থেকে উনি নবী, ওই সময় থেকে উনি আসমানি কিতাব পেয়েছে। একটু বলি সুবহানাল্লাহ। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, পাহাড়ের পাদদেশ দিয়ে, দেখে সাদা একটা পাথর। এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেছি, এত সাদা তো কোনোদিন দেখিনি, দুনিয়ায় তো কত রঙের সাদা দেখলাম, এরকম সাদা তো দেখিনি। তাকায় রয়েছে একেবারে বড় চোখে, আল্লাহ কাইফা বিয়াজ, ইয়া রাব্বি কাইফা বিয়াজ, আল্লাহ এ কি সাদা। আল্লাহ তাআলা বলছেন আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, এই পাথরের সাদা দেখে তুমি আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ, এমন সাদা তো আমি দেখিনি। আল্লাহকে তারা আজাবা মিনহু, এর চেয়ে বেশি আশ্চর্য কিছু দেখতে চাও? আইনা হুয়া, এর চেয়ে বেশি আশ্চর্য কোথায় পাবো? ফি হাযাল হাজার, এর চেয়ে আশ্চর্য ওই পাথরের মধ্যে আছে। কাইফা আরা, কিভাবে দেখবো? ইজরিবি আসাকাল হাজার, তোমার হাতে লাঠি দিয়ে ওই পাথরের মাঝখানে বাড়ি দাও, পিটান মারো, সেই আশ্চর্য বেরিয়ে আসবে। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে যখন পিটান দিয়েছে, পাথরটা ফাইটা 2 ভাগ হইয়া 2 খণ্ড হয়ে 2 দিক সরে চলে গেছে। যখন 2টা টুকরা 2 দিক চলে গেছে, ডিমের কুসুমির মতো একটা সুন্দর বা যুবক, একেবারে টলমলে চেহারা, দেখে যায় নামাজের উপরে দাঁড়িয়ে আছে। পাথরের মধ্যে বন্দি ছিল, পাথর ভাঙ্গা গেছে, যুবকটা বেরিয়ে আসছে, যাই নামাজের পর দাঁড়ানো, কথা কয় না, নামাজ পড়েই যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম এক নজরে আশ্চর্য হয়ে তাকাইয়াছে। আল্লাহু আকবার। এই পাথরের ভিতরে ছিদ্র নাই, নিশ্ছিদ্র একটা পাথর, অক্সিজেন ঢোকার পথ নাই, কার্বন বেরোনোর পথ নাই, এর মধ্যে খাবার দাবার যাওয়ার কোনো রাস্তা নাই। কি করে মানুষ বেঁচে থাকে? আবার বেঁচেই না, একেবারে সুদর্শন পুরুষ। আর এমনি বসে নাই, বসে বসে মোবাইল টিপতেছে না, এর মধ্যে বসে টেলিভিশন দেখতেছে না, বসে বসে গুনগুন করে মমতাজ মনির খানের গান গায় না, যুবকর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজে নামাজ পড়ে। কিছুক্ষণ পর সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, ওগো আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কত কাল ইবাদত করো? যুবক জবাব দিলেন, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর আমি ইবাদত করি। 400 বছর। এই যুবক পাথরে বন্দী অবস্থায় ইবাদত করছে, ওর ইবাদতের মধ্যে যাররা পরিমাণ শিরিকের গন্ধ নাই। শিরিক বলা হয় যেই ইবাদতের পাকে পাকে মানুষের অন্তরে লোভ হয়, আমারে মানুষে প্রশংসা করুক, পাগড়িটা পরছি সুন্দর, মানুষে বলুক যে এই বাবা এমন বিশ্বের কাছে মুরিদ হয়েছে, পাগড়ি ভরি, বড় যুব্য পরে, এই বাবা কি সুন্দর রুকু দেয়, কিরাত কি সুন্দর পরে, কিরাত পড়ি আর ওয়াজ করি, আর ফাঁকে ফাঁকে প্রশংসা লাভ করি, যে মানুষে বলুক আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে।
ওয়াজে মানুষ হিদায়াত পাবে, আমার কোনো লাভ হবে না। কারণ এই ওয়াজের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না, এই ওয়াজের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য। একে বলে শিরিক ফিল ইবাদত। আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হজ করবা আল্লাহর জন্য, নামাজ পড়বা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, তিলাওয়াত করবা আল্লাহর জন্য, জিকির করবা আল্লাহর জন্য। আল্লাহর জন্য জিকির করতে মাইক লাগে না, আল্লাহর জন্য জিকির করতে দলবল জুটি আসা লাগে না, আল্লাহর জন্য জিকির করতে খিচুড়ি রান্না করা লাগে না, আল্লাহর জন্য জিকির করতে কোনো মাস তারিখ ধার্য করা লাগে না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা 24টা ঘন্টা আল্লাহর জিকির করা যায়। হাঁটতে হাঁটতে জিকির, শুয়ে শুয়ে জিকির, বৈশা বৈশা জিকির, কাজে কর্মে জিকির, কাজের ফাঁকে জিকির, ধান কাটবো জিকির করব, মাছ মারবো জিকির করব, মহিলা তরকারি কুটবা জিকির করবা, রান্না করবা জিকির করবা। সব কাজের মধ্যে আল্লাহর জিকির করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে যাই ইবাদত করব এটা শিরিক মুক্ত হবে। আমার ইবাদতে কে প্রশংসা করলো না করলো কিছু আসে যায়। প্রশংসা পান পাইতে চান কার কাছে? আল্লাহ আমারে ভালো কইলে আলহামদুলিল্লাহ, বলেন ঠিক ঠিক না? আল্লাহ আমারে ভালো কইলে আলহামদুলিল্লাহ। যদি মানুষের সামনে ইবাদত করা হয় তাহলে সেই ইবাদতের মধ্যে এই প্রশংসার লোভটা আসতেই পারে। যুবক 400 বছর পাথরের মধ্যে বন্দী অবস্থায় ইবাদত করছে, তার কিরাত কেউ শোনে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার তেলাওয়াত কেউ শোনে নাই, তার কোনো ইবাদত কেউ দেখে নাই। যা করেছে একমাত্র কার জন্য? ফ্রেশ নির্ভেজাল ইবাদত। 400 বছরের ইবাদত শুই না। এবার ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আব্দুল্লাহ মা ওয়াজাদতা ফি ইবাজি ইবাদাতিক। 400 বছর ইবাদত করে তুমি প্রতিদান কি নগদে কিছু পাইছো? বুঝেন নাই? এই 400 বছর নির্ভেজাল ইবাদত করেছে পাথরের মধ্যে বন্দী অবস্থায়, আল্লাহ কি তোমারে এর প্রতিদানে নগদে কিছু দিয়েছে? যুবক কয় ওয়াজাদতু শাইআইন, আমি এর মধ্যে দুইটা জিনিস পাইছি, দুইটা জিনিস পুরস্কার পাইছি। কয় একটা হলো যেদিন আমার এই পাথরের মধ্যে বন্দী করে ফেলাইছে ওই দিন এই পাথরটা ছিল মিচমিচে কালো, মিচমিচে কালো ছিল। আমি নামাজ পড়ি জিকির করি পাথরটা সাদা হয়, আমি নামাজ পড়ি জিকির করি পাথরটা পরিষ্কার হয়। হইতে 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 এক পর্যায়ে এমন পরিষ্কার, যদি আপনারা বাইরের থেকে আমাকে না দেখেন, আমি এই পাথরের মধ্যে বসে দুনিয়ার সব কিছু দেখি, আমি ভিতরে বসে সব কিছু দেখি। দেখেন অ্যাম্বুশ গ্লাস জানলা এলাকায়, ঘরে এলাকায় অ্যাম্বুশ গ্লাস, ভিতরের থেকে বাইরে দেখা যায়, বাইরে আলারা ভিতরে দেখে না। এই পাথরটা এরকম হয়ে গেছে, আমি ভিতরে থেকে সব দেখি, কেউ আমারে দেখে না। আমি বুঝি এটা আমার ইবাদতের প্রতিদান। 2 নম্বর, দেখে ওই যুবকের সামনে আনসিজন কিছু ফল, বেমৌসুমি কিছু ফল। এই বেমৌসুমি ফল দেখে ঈসা আলাইহিস সালাম বলেন, আদনা লাকা হাদা ইয়া গোলাম, ওগো আল্লাহর বান্দা, এই অসময় তুমি তাল পাইলে কোন জায়গা, আনসিজনে আম পাইলে কোন জায়গা? এখন তো দুনিয়ায় জাম নাই, পাইলে কোথায়? কোথাও আঙ্গুর নাই, পাইলে কোথায়? যুবক জবাব দেয়, এইটা আমার ইবাদতের দ্বিতীয় প্রতিদান। যেদিন মালিক আমারে বন্দি করে ফেলাইছে, একজন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে দিয়েছে, হাজার রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো জান্নাতি ফল। প্রতিদিন আল্লাহ তাআলা বেহেশত থেকে একজন যুবক ফেরেশতার মাধ্যমে আমাকে 3 বেলা পরিবেশন করে। ঈসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছে, ও আল্লাহ, এ কি দেখাইলিয়া? তোমার দুনিয়ায় আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এর চেয়ে বেশি নেকিওয়ালা আর কোন যুবক নাই। এত বেশি নেকি, এত ফ্রেশ ইবাদতওয়ালা আর গেছে কিনা আমি জানি না, তবে আমার ইয়াকিন যে সামনে আর এত বেশি নেকি কামাই করা কেউ হবে না। আল্লাহ তাআলা বললেন, ঈসা তুমি এই দেখে আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ, এ তো বিশাল আশ্চর্যের বিষয়। এর চেয়ে আশ্চর্য শুনবা? কয় যে আর কি হতে পারে? কয় শুনবা নাকি খালি তাই কও? কয় জি আল্লাহ একটু কন। কয় কি? আমার আখিরি নবী মিন বাদি কাসমুহু আহমদ, তোমার পরে যিনি শেষ নবী হবে ওই নবীর উম্মতের জন্য প্রত্যেক বছরে আমি একটা রাত ধার্য করেছি, একটা রাত নির্ধারণ করেছি। ওই এক রাত যদি ইবাদত করে কোনো বান্দা, মাওলানা মুফতি মুহাদ্দিস আর পিসা হওয়া শর্ত না, আইলুল আংলা চাইছে যাইলিয়ে যেই হোক না কেন, গরিব গুরাবা যেই হোক, ওই একটা রাত যদি ইবাদত করে তাকে এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি দেওয়া হবে। এইটুক কব বলে এতক্ষণ ধরে কই আইছি।
ও দোস্ত, কত বড় ভাগ্যবান চিন্তা করতে পারেন আপনি? বুঝি না আমরা। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে উরায়ারে নিস, বেকাসে সুদ্দিনে আহমদ হিচে উরায়ারে নিস, हर कसे बा कारे खुद शुद्ध बदीने अहमद कारे नीज। बुकटा फेटे जाए, बड़ो अफसोस लगे। अल्लाह बड़ो अफसोसेर साथे बोले, या अय्युहाल इंसानु मा गर्रका बिरब्बिकाल करीम। अल्लाह, আল্লাহর দিন, আল্লাহর নবীর দিন সঙ্গহীন হয়ে গেছে। নবীর ধর্মের কোনো বন্ধু নাই, ইসলামের কোনো বন্ধু নাই, এর কোনো সাহায্যকারী নাই। হার কাছে বা কারে খুদসুদ বা দিনে আহমদ কারে নিজ। প্রত্যেকটা ব্যক্তি যার যার কর্ম নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতিবিদ রাজনীতি নিয়ে ব্যস্ত। কোনভাবে আমি আবার জায়গায় যাইতে পারবো? যারা হেরে গেছে তারা পরিকল্পনা আছে কিভাবে আবার জায়গায় যাইতে পারবো। যারা হারায় দিয়েছে তারা মজবুত ভাবে আছে, ওদেরকে কিভাবে আর আসতে দেওয়া যাবে না, এই নিয়ে যার যার কায়দায় ব্যস্ত। কতক্ষণ টিকিটিং না, ওই গোষ্ঠী যদি আবার এসে দাঁড়াতে পারে তাহলে আমাদের কয়জন রে কচু কাটা করে দেবে, সমন্বয় করে আর মাটির সাথে মিশিয়ে দেবে। ফাজালাকুম কাসফিম মাকুল, খাওয়া ধানের মতো একেবারে পাড়ায় পুড়ে শেষ করে দেবে। এই জন্যই তারা মজবুতির সাথে দাঁড়িয়ে আছে। আর যারা চলে গেছে তারা কয় কোনো না কোনো ভাবে ঢুকবো, আবার জায়গায় যাইব। আল্লাহর দিন ডেকের চিন্তা নাই। মসজিদ শেষ হয়ে যায়, মাদ্রাসা শেষ হয়ে যায়, ধর্ম শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়, কুরআন শেষ হয়ে যায়, রসুল শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। একটা মানুষের মাথার মধ্যে সেই চিন্তা নাই। ভারতের হিন্দু সে আল্লাহর রসুলরে গালি দিল। এই দেশে আমরা আন্দোলন করলাম, যখনই করে আন্দোলনে ডাকি খালি মাদ্রাসার হুজুর যায় আর স্থানীয় পাবলিকরা কয় হুজুর যান যান, হুজুর যান, আমি সেটা দান কাটিয়ে আসি। রসুলের ঠেকানোর দায়িত্ব খালি মৌলবীকে। কুরআনটা গালি দেয়। কাদিরদি কলেজের যুবক হিন্দু, কত বড় স্পর্ধা! এত বড় মুসলিম অধ্যুষিত দেশ, 16 কোটি মুসলমানের দেশ, বাহিদদের পিসাব, বাহিদদের মুজাদ্দেদ হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের দেশ, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশে লক্ষ উলামায়ে কেরামের ভিতরে তাইকা কলেজের ভিতরে এক যুবক, সে আল্লাহর রসুলকে পুরো ফ্যামিলিকে যে ভাষায় গালি দিয়েছে আমি সব পড়ছি। হাফেজ রবিউল আমারে পড়াইছে, ভাষায় ব্যক্ত করা যায় এমন ভাষাগুলো ব্যবহার করছে। আপনারা শুনেছেন, কত মানুষ শুনেছে। শুনে কয় শয়তান, এটা গালি দিছে, শয়তান। হয়ে গেল ওনার দায়িত্ব খালাস। কত বড় সাহস, হয়ে গেছে ওনার দায়িত্ব। এবার যাবে তার বিপক্ষে হুজুররা, যাও হুজুর তোমরা যাও যাও, আমার আখ কাটতে হবে, আমার পাট বুনতে হবে, আল চাষ করতে হবে। প্রত্যেকের যার যার কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। আল্লাহর দিন নিয়ে কাহারও ব্যস্ততা নাই। স্কুল নিয়ে ব্যস্ত, কলেজ নিয়ে ব্যস্ত, বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত, মসজিদ মাদ্রাসার কোনো খবরই নেই। কতক্ষণ না কেন? আল্লাহু আকবার। দোস্ত, আমার নবী, আমার আপনার নবী এত বড় ফজিলতওয়ালা নবী, ওই নবীর উম্মত হওয়ার বদৌলতে, ওই নবীর উম্মত হওয়ার বদৌলতে আজকে আল্লাহ পাক আমাদের ছোট্ট ছোট্ট আমলকে বস্তা ভরে নেকি দিয়ে ভরে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। যুবক তুমি নিয়ত করে ফেলো। বুড়োকে আজ আমি করি না, সবসময় যুবককে টার্গেট করি, সব বক্তারাই যুবককে টার্গেট করি। বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, হাঁটুতে জোর নাই, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতে, এখন রাতের বেলা পায়খানার দরজা খুঁজে পায় না। কাজেই মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যুবক কয়জন ভালো হও, তুমি সুন্নতের পর আসো। সাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া তোমার মুখে উঠাই খানা খাওয়াবে। আল্লাহর হাতের খানা খাওয়া। এই যৌবনকালটা একটু রেডি করে ফেলো, একটু তৈরি করে ফেলো। আল্লাহ তোমার মুখে উঠে কিছু খাওয়াতে যাবে জান্নাতি, তাও কি খাওয়াবে? জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, আর জান্নাতের রুটি। এই রুটি আর গোশত দিয়া মাছের কলিজা ভুনা দিয়ে লুকমা বানায় তোমার মুখের কাছে দেবে। যখন তোমার মুখের কাছে দেবে, মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ বক বক করে পড়ে। আল্লাহকে সরাই ফেলায় দৌড়ারে। গাজা, এবা, ফেনচিডিল, হিরোইন, সুদের টাকা, ঘুষের টাকার গন্ধ যার মুখ দিয়ে বেরোবে, তার মুখে এই গোস্ত রুটি যাবে না। দুদু যা মনে করছে তা না, দাঁতে দাঁড় দিলি কাজ হচ্ছে না। ভালো হয়ে মেসাক করে ফেলো।
ভালো করে মেসাক করো। এই মেসাক নিমির মেসাক না, এই মেসাক হলো আস্তাগফিরুল্লাহ, তওবার মেসাক। এই মেসাকের নাম কি? তওবার মেসাক। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর গাঁজা খাবো না, আর এবা খাবো না, আর ফেন্সিডিল খাবো না। আরে সবাই মিলে কোন খান, আপনারা খান না বলে যে কয়জন খায় তারা তো একা একা ক্ষতি করতেছে না। যারা খায় না তারা চুপ করে রয়েছে, যে কয়জন খায় তারা যদি খাবো না তাহলে ধরা পড়ে যায় না। একসাথে কই খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, নাপাক খাবো না, আস্তাগফিরুল্লাহ। এই মেসাক দিয়ে দাঁত মারছেন, ভালো করে ক্লিয়ার। আর কোনোদিন খাবেন না। বিগত জীবনে যা খাইছেন সবগুলা গুনাহগুলো এখনই নেকি হয়ে গেছে। 1 কোটি নেকি হয়েছিল গাঁজা এবা খাইয়ে, সে 1 কোটি নেকি হয়ে গেছে। তবে এরপর তওবার পর অটল থাকতে হবে। তওবার পর আপনার তওবা কবুল হয়ে গেছে, বলেন আমিন। তওবা কবুল হয়েছে, বলেন আমিন। একটা প্রমাণ হলেই ভালো হয় না? কথা কয় না? আমার তওবা কবুল হয়েছে এর একটা প্রমাণ আপনাদের হাতে ধরাই দেব, খুশি হয়ে যাবেন। তওবা কবুল হয়েছে প্রমাণ হলো যে যে গুনাহ থেকে এখন তওবা করছেন, মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে আজকে তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ যদি পান তাহলে নামাজ পড়তে মজা লাগে না? হ্যাঁ, আপনার হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ, আপনার যাকাত কবুল হয়েছে এর একটা প্রমাণ, আপনার কুরবানি কবুল হয়েছে এর একটা প্রমাণ যদি পান তাহলে আবারও করতে শখ হবে। এর প্রমাণ কি জানেন? এদিকে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে এর প্রমাণ হলো আপনি জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন। ফজরের নামাজ জামাতে পড়েছেন, এটা কবুল হয়েছে প্রমাণ আপনি নিয়মতান্ত্রিক ভাবে জোহরের নামাজ পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। কিভাবে? আপনার বাড়ি, উদাহরণ দিলে বোঝা যায় ভালো। আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন 2 জন, 2 রাজমিস্ত্রি 2 হেল্পার, জোড়া জোড়া কয়তো? তো 1 জোড়ারে দিয়েছেন এই দিকের ওয়াল গাত্তি, মাটির ওয়াল, বাউন্ডারি ওয়াল, আর 1 জোড়ারে দিয়েছেন এই পাশে গাত্তি। তো এই পাশালা 1 জোড়া মিস্ত্রি, একটা হেল্পার, একটা মিস্ত্রি 2 জনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাচ্ছে। একজন মিস্ত্রি কিন্তু 800 ইট গাঁথা খুব কঠিন ব্যাপার। 800 ইট গাচ্ছে এবং এত সুন্দর গাচ্ছে যে সাইডটা ফ্লাশ করছে ও পাশ প্লাস্টার না করলেও চলে, এত ফার্স্ট ক্লাস। এই মিস্ত্রি আপনি আসরের সময় 4টের সময় যখন বিদায় নেয় কি বলবেন? আপনি কি বলবেন জানি না। আমার বাড়ি এরকম যদি কাজ করে, ওর যদি ডেলি হাজিরা যদি হয় 1200 টাকা, ওরে আমি দেবো 1400 টাকা, আরো 50 টাকা দিয়ে বলবো যে ওইতে চা খেয়ে যাস। আর আগামীকাল কিন্তু তোরে ছাড়া কাজ করবো না, তুই বাবা তোর পায়ে ধরি, তুই আসি, অন্য কোনো জায়গায় যাস নি, চেয়ারম্যান যতটা দিন যাস নি, আসি, ঠিক না? আর এই বাসের ওয়াল যে গাচ্ছে একেবারে দুড়া সাফের মতো, সারা দিন ধরে 2 জনে 200 ইট গাচ্ছে, কোনো বাস ফিলাসটা দাঁত বারোই রয়েছে। আর বেহা করা লাস্টে যে রুকু দিয়ে রয়েছে, ঝুলিয়ে রয়েছে, বলুন বলুন কোনে ধরছে কিনা তা জানি না। এরে কি করবেন আপনি? আমি তোরে ওরে বলবো তুই কালকে তোর বাপরে আইনে এই ইট খুলিয়ে আবার সুজারে গাইতে দিয়ে যাবি, আর সিমেন্ট বালিও তোকে বাড়িতে আনবে। আমার মাল নষ্ট হচ্ছে, আমি আর দিতে পারবো না। আর তোরে যেন কালকে ইট সুজারে গাঁথার পরে আমার এলাকার মধ্যে যেন তোরে 6 মাসের মধ্যে না দেখি 6.5 টাকা মাল নষ্ট হবে, রাজমিস্ত্রি কলাইছে এই কবেন না। আর ওরে কি বলবেন তুই যেন কালকে আসবি, বাপ তোর পায়ে ধরি কই, তুই না আসলে আমি কিন্তু এই বিল্ডিংই গাঁথবো না, ঠিক না? যার নামাজ আল্লাহর কাছে ফজরের সময় এমন ভালো লাগছে, আল্লাহর ওই জায়গায় দাঁড়ায় দাওয়াত দিয়ে দেয়, শোনা তুমি জোহরে আইসো, তুই জোহরের নামাজটা পড়তে আইসো, তোর নামাজ যে কেমন লাগছে, তুই জোহরে একটু আসিস। আর একটা নামাজে দাঁড়ায় এরম হয়ে রয়েছে, ওরে কয় দাঁত ফেলাই দো, তোর জন্য ফিরে মসজিদে দাঁড়ে না দেই, তোরে জন্য আর মসজিদে দাঁড়ে না দেই, শয়তান নামাজ পড়ো না, ইয়ার কীর্তি আসো। ওর নামাজ কবুল হয়নি, ওই ইট গাথা ভালো হয়নি, ঠিক কিনা? জোহরের নামাজ ভালো হয়েছে, আবার আল্লাহ দাওয়াত দিয়ে দেয়, তুমি আসরে না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, অবশ্যই তুমি আসরে আইসো, শোনা আইসো, তুমি আইসো, তোমারে নেকি বাড়াই দেবো। আবার আসরে জামাতে সবার আগে যে হাজির, আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। জোহর ভালো লাগছে, দাওয়াত দিয়ে দিয়েছে। আসর ভালো লাগছে, মাগরিবে হাজির হয়ে গেছেন। মাগরিব ভালো হয়েছে, দাওয়াত দিয়ে দিয়েছে। ঈশায় চলে আসছেন, ঈশা ভালো হয়েছে, দাওয়াত দিয়ে দিয়েছে। বান্দা ফজরের সময় তেমন কেউ আসবে না, তুই একটু আসিস, কেউ না আসলিও, ইমামও যদি না আসে তুই আসিস। এসব ইবাদত কবুল হওয়ার আলামত। আর যার নামাজ ভালো হয় নাই,
আল্লাহ তার কাছে তোরে মসজিদি দ্বারা দেখলি ঘেটি ঘুরবো, কিন্তু শয়তান নামাজ নেই কালাম নেই ভঙ্গি হতে এসো হেনে ওরে আল্লাহ তাআলা নিষেধ করে আসতেন, ওর নামাজ পছন্দ হয়নি। গত রমজানের রোজা পছন্দ হয়েছে, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়েছে আগামী রমজানে কিন্তু তুমি রোজা রাখবা, তোমার জন্য আলাদা পার্সোনাল ইফতারি আছে, খুব কায়দা করে পাঠাই দেবো, জায়গায় বসে খাবা। রোজা পছন্দ হয়েছে। গত হজটা পছন্দ হয়েছে, আবার দাওয়াত দিয়ে দিছে বান্দা হজ করিস আর না করিস কমপক্ষে আরেকটা বার উমরায় আসিস, আরেকটা বার উমরায় আসিস। তুই যেভাবে ঘুরিস আর লব্বাইক বলিস লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আরেক দল আছে দেখেন ওই জায়গা মোবাইল নিয়ে ক্যামেরা করে আর লব্বাইক কয়। আল্লাহ কয় ওরে কয় তোর যেন ফিরে না দেখি মক্কার এরিয়ার মধ্যে, পাথর দিয়ে গাওয়ায় সবাই ফেলে দেবো শয়তান। মোবাইল নিয়ে যেটা ক্যামেরা মারাতেছে গালই ওরে কয় তোরে ফিরে কোনোদিন যেন মক্কায় না দেখি। আর পয়সার জোর আছে, দাপট আছে, ঠেলে টুলে যাই ওঠে, আল্লাহ পছন্দ করে না। গরিব মানুষ হজ করছে, আল্লাহ তারে দাওয়াত দিয়ে দিয়েছে, আরে বিনয়ের তাকবীর, কি সুন্দর লব্বাইক, আমার সাথে একটু লব্বাইক বলবেন। একসাথে যখন 1 কোটি মানুষ আরাফাত থেকে মুজদালিফার দিকে লব্বাইক পড়তে পড়তে যায়, কেমন যে লাগে ওয়া না লাগে, যে না গেছেন তার আমি বলে বুঝতে পারবো না, সে যে কি মজা। সবাই পড়বেন একবার, সবাই পড়লে কিছুটা বুঝবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মায়ার সাথে মহব্বতের সাথে বিনয়ের সাথে তাকবীর পড়ছে, আল্লাহ কয় তুই আরেকবার আসিস, বাড়ি যে ঘুমাই থাইস না, তা আজ কি করবি, 1 বিঘে মেসি আসিস, ও আমি তোরে পুরোই দেবো অন্যভাবে। এ হলো ইবাদত কবুল হওয়ার আলামত। কতক্ষণ আল্লাহু আকবার, তওবা কবুল হয়ে গেছে, তওবার মেসাব করে দাঁতটা মাইজে ফেলো, হারাম খাবা না, আল্লাহর হাতের খানা খাবা। যুবক শাহপুণ্য শাহ ইবাদাতিল্লাহ, তুমি মেসাব করো আর কোনোদিন গাঁজা বা ফেন্সিডিলের কারবার করবা না, অকথ্য ভাষায় গালাগালি করবা না, পরনারীর সাথে প্রেম গল্প করবা না, মোবাইলে তুমি নোংরা ছবি দেখবা না, রাতের পর রাত খালে কানের মধ্যে খিল লাগাই দিয়া মমতাজ মনির খান আলমগীরের গান শুনবা না। এগুলো সব কিছু থেকে তুমি তওবার মেসাব দিয়ে মেসাব করো। আর তোমার তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তুমি তওবা করবা, তুমি যদি অন্তর থেকে তওবা করো, সব গুনাহ মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে যুবক শোন, এদিক তাকা, জম্মের জায়গা চলে আইছে এদিকে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজ 16, 18, 20, 22, 25 বছরের যুবক যারা আকামাল্লাহ বাসিলি কম করো না, আমি ভালোই জানি, এই এতদিন পর্যন্ত যা গুনাহ করছো এখন তওবা করো, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি বানায় দেবে। একটা গুনাহ থাকবে না। আমার আল্লাহ মিথ্যে কথা কয় না, আমার আল্লাহর মতো, আমার আল্লাহ আমার মতো না, এরকম বাজিল না। আল্লাহ কথা ঠিক রাখে, কথা কন না কেন? আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তো সব গুনাহ আমি নেকি বানায় দেব। এত বড় সুযোগ ছেড়ো না শোনা দাদা, এত বড় সুযোগ ছেড়ো না, এক্ষুনি তওবা করো। আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। দুনিয়ার শান্তি চান কে কে? একটু হাত দেখাবেন। দুনিয়ার শান্তি কেউ, অনেকেই চায় না, হবে না রে, খালি খালি চাইয়ে কি হাত উঁচু লিখে শান্তি আসতেছে নাকি, একটু উঁচু করেন। যদি আল্লাহ হাতের মধ্যে শান্তি দিয়ে দেয়, এভাবে হাতটা উপর দিক পাতান, পাতাইয়েছেন, আল্লাহ শান্তি চাই। কার কাছে? কার কাছে? আল্লাহ রাসূল বলে ভাইজা চাতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। নামান হাত আলহামদুলিল্লাহ, আল্লাহ দেবে শান্তি। কে দেবে? আওয়ামী লীগ দিতে পারে নাই, বিএনপিও দিতে পারে নাই। কথা বলেন না কেন? আওয়ামী লীগের এই 16 বছর আগে তো বিএনপি ছিল, তাকে এত কম ভোট দিয়ে ঠকাই দিলেন কারা? কি ফেরেশতায় কম ভোট দিয়ে ঠকাই দিছে? আওয়ামী লীগের বাস্তবে কি ফেরেশতায় ভোট দিছিল? প্রথমবারের নির্বাচন হয়েছিল, কিন্তু ঠকলো কে? কাহারও হাতে শান্তি নাই। তাকেও দেখে আমরা দুঃখিত, এরপরে এনাকেও দেখে আমরা দুঃখিত। এদের কাহারও কাছে শান্তি নাই, আর জায়গা লাফায় লাভ নাই। শান্তির মালিক কে? আল্লাহ পাক বলেন শান্তি চাও, শান্তি চাবা, অশান্তি চাবা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমি দুনিয়াও শান্তি চাই, আমি আখিরাতেও শান্তি চাই, আমি কোনো জায়গায় অশান্তি নিতে রাজি না। কোথাও আমি অশান্তি উপভোগ করবো না, আমি অশান্তি নেবই না। কেন আমি অশান্তি নেব? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খানা খাইতেন 20 প্রকারের খাবার, 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন। তা সাহাবী একজন বলতেছে, হুজুর আবু বকর কম খাইলো, রসুলও কম খাইছে, আলী ও ওমরও কম খাইছে, এত বেশি তরকারি নিয়ে তো কি কোনো খলিফারে খাতি দিইনি? আমিও তো সেই ফ্যামিলির লোক, এত খান কে? তো হযরত উসমান বলে, আরে আমি খাবো না, আমি খাবো না, খাবে কেডা? দুনিয়ার যত প্রাণী, যত মখলুক, যত মানুষ খায়, ইহুদ নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন খালদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যত যারা খায় সবের নামে যে খানা আসে, সবাই যে খায়, এই খানা তাদের নামে আসে না, খানা বরাদ্দ হয় আসমান থেকে মুসলমানের নামে। খানা বরাদ্দ হয় কার নামে? আমাদের নামে বরাদ্দ হয়। তা আমাদের নামে বরাদ্দ হবে আর আমরা খাবো না, ওই আড়াইনি বাড়াইনিরা খাইয়ে যাবে। আমি জন্মের কা খাবো, খাইয়ে থাকলি খাবে, না থাকলি একটা থালচাটি বেড়াবে। ওনটা যে 2-3 জন খাইনি, ওনটা কি জন্য খাইনি, ওটা ওনাকে ব্যাপার। আমাকে নামে বরাদ্দ, আমি খাবো, থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। আমিও কিন্তু সেই পক্ষে, আমিও সেই পক্ষে। কামাই রোজগারের বস্তা বইরে টাকা কামাই করবো, মাঠে জমি কিনে থুয়ে চলে যাবো, জীবনে একটা বড় মাছ কিনে খাবো না, ভালো একটা লুঙ্গি পরবো না, ভালো একখান গাড়ি চালাবো না, এটা কাজে আমি কার জন্য কামাই করে থুয়ে দেবো? আমি খাবো, আমি পরবো, 40-50টা জামা বানাবো, ডেলি একটা নতুন জামা গায়ে দেবো, 50 লাখ টাকার গাড়ি চালাবো, দামি দামি মাছ কিনবো, খাবো, খাইয়ে দিয়ে যা থাকবে তাই আবিটারা খাবে, না খাবে না খাবে, যার যার রুজি নিয়ে সেই আসবে। আমার নামে বরাদ্দ হবে আর খাবে আড়াইনি বাড়াইনি, আইসো বাইসো, নাই দিও সাই দিও, তা হতে পারবে না। আমি দুনিয়া কানবো না, আমি আখেরাতেও কানবো না। কথা কান না কেন? আমি দুনিয়ায় সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। আল্লাহ আমারও শিখাই দিয়েছে, তুমি দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। যারা গজল গায় যে মাঝে মাঝে ঠেয়াই, এই গজল পাল্টায় দাও, ভাষা পাল্টায় দাও। কি কয়? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কান নাউজুবিল্লাহ। কি কবেন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়াও কানতে রাজি না, আখেরাতেও কানতে রাজি না। দুনিয়াও সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। জেলেও যাব না, মামলাও খাবো না, জাহান্নামেও যাব না, কাঠগড়ায়ও দাঁড়াবো না কিয়ামতে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বিনা হিসাবে জান্নাতি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, আখিরাতের শান্তি যদি পাইতে চাও, তাহলে আমাকে ভোট দাও। দিক তাকাও, সব মার্কায় ভোট দিয়ে দেখেছো, কোন মার্কার ভোটের মধ্যে শান্তি নাই। যার পিছনে স্লোগান দিয়েছো ভোটের, ভোট দেওয়ার ভোটের সময়, নির্বাচনের সময় যার পিছনে স্লোগান দিয়েছো শান্তির লোভে, ওই লোকটা নিজেই দেখো কত বড় অশান্তিতে। কথা কয় না? সব নেতারা জেলখানায়। এবার শিবার একদল, এবার একদল। কারা? সাধারণ পাবলিক কয়জন জেলে? সব নেতারাই তো জেলে। জাগে ভিতরে স্লোগান দিছি, বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায় বোতল ভাই যেখানে, আমরা আছি সেখানে। তাজা মিথ্যে কথা। এখন বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। তারে ভোট দিয়ে শান্তি, সে নিজেই তো মহা শান্তিতে। যে নিজে ভোট পাইয়ে জেল খাটতে হয়, তাহলে তার সে আমারে কি শান্তি দেবে? যারা ভোট দিলি যে কোনোদিন জেল খাটে না, দুনিয়ার অন্যায়কারীদেরকে সে জেল খাটায়। তিনি আহকামুল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? ভোট দিলে তারে দেব, সবাইরে ভোট দিয়ে দেখছি সব ব্ল্যাঙ্ক ফাঁকিবাজ। ও দোস্ত, আমি আমলিগ বিএনপি নৌকো মৌকো কিছু কইনি, কিন্তু
যারা ওই রবের মার্কা নিয়ে আসবে, আমলিগ যদি আসে তারে দেবো, বিএনপি যদি আসে তারে দেবো, জাতীয় পার্টি আসলে তারে দেবো, জামাত ইসলাম আসলে তারে দেবো, সরমুনা আসলে তারে দেবো, খিলাফত আসলে তারে, যে ওই আসমানি মার্কা নিয়ে আসবে তারে দেবো। আমার কোনো দলের নাম খাস নাই, কথা কন না কেন? যে দল আসবে সেই দল ওই মার্কা নিয়ে আসতে হবে। মার্কা হলো দুইটা। কয়টা? প্রার্থী একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার্কা আমার দুইটা, কোরআন মার্কা, হাদিস মার্কা। বলেন কোরআন মার্কা, হাদিস মার্কা। একটু স্লোগান হবে? কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। আল্লাহ রসুল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। একমত, একমত। আল্লাহ কয় যদি একমত থাকিস কথা ঠিক রাখিস, কিন্তু ওয়াদা খেলাফ করতে চাইলি বলে একজন বাড়ো যায়। আমার সাথে ঠিক রাখবি। আমি তোরে কি কই শোন, ওয়ালাউ আন্না হালাল করে। মূলনীতি দুইটা, সব জায়গায় দুইটা বলছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লাগবে তো দুইটা নির্বাচন একসাথেই চালাই যাচ্ছি। মূলনীতি দুইটা। কয়টা? ঈমান আর তাকওয়া। বলেন ঈমান আর ঈমান, বলেন ঈমান, ঈমান তাকওয়া। মূলনীতি দুইটা, মার্কা দুইটা, প্রার্থী দুইজন। ঠিক আছে তো? মূলনীতি দুইটা কি? মার্কা দুইটা তো শুনলাম, প্রার্থী দুইজন চিনলাম। আর মূলনীতি ঈমান আর তাকওয়া, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহর প্রতি শতভাগ ভয়। আল্লাহ কয় দেব কি? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে সমস্ত খাদ্য শস্য খনিজ সম্পদ। কি আসমানের থেকে বস্তা ভরে আসে না জমিনের থেকে উৎপাদন হয়? এবার জমিনের থেকে যাই উৎপাদন হয় এর ভিতরে রহমত আসে কিন্তু আসমান থেকে। ধানের মধ্যে চাউল আসে আসমান থেকে। এটা আমি কই না, আল্লাহ কোরআনে বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রিজিক আসে। প্রত্যেকে তোমার ওই খনিজ সম্পদ মাটির নিচে তেল না, ও তেল কোয়েন দিয়ে হইছে, উপরের থেকে ছাড়ছে, উপরের থেকে ঢুকাই দিছে। ধানের মধ্যে চাউল আসমান থেকে আসে, গমের মধ্যে চাউল আসমান থেকে আসে, শিশিরের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। ফলের মধ্যে বীজ, ফলের মধ্যে মগজ আসমান থেকে আসে। আল্লাহকে আমার এই মূলনীতি দুইটা ঠিক রাখবি, আমার প্রতি বিশ্বাস রাখবি, আমার প্রতি ভয় রাখবি। আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, জমিনের মধ্যে বরকত, সব কিছু দেব। আর একটা কথা মনে রাখ, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের শান্তি মাত্র মেলা কিছু খেয়াল করে না। এই যুবক আমার দিকে খেয়াল করে না, খেয়াল করতেছে? অবশ্যই খেয়াল করতেছে। আবার একটু ডাক ডোক দিলে আরো গাঢ় হয়। আসল জায়গা মতো চলে এসে এদিকে আছেন। শান্তি অনেক কিছু না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। কয়টা জানেন না? সেই দুইটা জিনিস কি? উপভোগ করে যাচ্ছেন, অনুভব করে বললেই টের পাবে যে হ্যাঁ তাই তো। দুইটা জিনিসের নাম শান্তি। একটা হলো আমার রিজিকের ব্যবস্থা হওয়া। রিজিক মানে খালি ভাত না, রিজিক মানে দৈনন্দিন জীবন যাপনের জন্য যা কিছু লাগে, ভাত, মাছ, গোশত, পিঠা, ফল, ফ্রুট, জামা কাপড়, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, এগুলো সবের নাম রিজিক। এর নাম হলো রিজিক। এই হলো আমার এক নম্বর শান্তির জন্য উপকরণ। দুই নম্বরে সব কিছু আছে কিন্তু নিরাপত্তা নাই। যে কোনো সময় সে চোর ডাকাতি কাটিয়ে নিয়ে যায়। রাস্তায় দিয়ে হাঁটা যায় না, মানসি দড়ি বাড়োয় দূরে ফেলায় দেয়। যুবতী মেয়েরে ছাড়িয়ে দিলি পারা রাস্তার থেকে ফিরে আসে না। কলেজে ছেলেরে পাঠায় দিছে, রাস্তার থেকে কুপাইয়ে ভ্যান ঘুরিয়ে পাঠায় দিছে। এই নিরাপত্তা নাই। এই নিরাপত্তা হলো দুই নম্বর শান্তির কারণ। আল্লাহ পাক বলেন তোমাদের রিজিকের ব্যবস্থা আর তোমাদের নিরাপত্তা ব্যবস্থা এই দুইটা আমি দেব। র্যাবে দিতে পারবে না, সেনাবাহিনী দিতে পারবে না, পুলিশে দিতে পারবে না, আওয়ামী লীগ দিতে পারবে না, বিএনপি দিতে পারবে না, কোন পার্টি দুটো জিনিস পরিপূর্ণ দিতে পারবে না। আরে আলুর দাম বাড়িয়ে গেল, কে ঠেকাইতে দিতে পারবে? মরিচের দাম 500 টাকা কেজি হলো, কে ঠেকাইতে পারবে? আবার কয়েকদিন পর সেই মরিচ 100 টাকা হয়ে গেল, এই কমাই দিল কে? ফলন ছিল না, আল্লাহ দেয়নি, দাম বাড়িয়ে গেছে। ফলন এসে গেছে, আল্লাহ মাল বাড়াই দিয়েছে, দাম কমে গেছে। কতক্ষণ ঠিক না? তাহলে রিজিকের ব্যবস্থা আমার হাতে, নিরাপত্তা ব্যবস্থা আমার হাতে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। মসজিদ কই যে পিছন দিকে, এই যে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। কি করে সে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার সব ক্ষুধা দূর করে দেবে, সব ক্ষুধা দূর করে দেবে। ভাতের ক্ষুধা, মাছের ক্ষুধা, পয়সার ক্ষুধা, চাকরির ক্ষুধা। সমন্বয়ক আন্দোলন করে কোনো চাকরি পাবি না। আরে সেই সমন্বয়করা কয়জন চাকরি পাইছে? আল্লাহ কয় এ চাকরি দেব বলো আমি।
আতামাহুম মিন জু, যে যে ক্ষুধা আছে আমি পূরণ করব, ওই ঘরের রবের ইবাদত কর। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করে দেব। 1 কোটি 10 কোটি 50 কোটি টাকা ঘরে থুইয়া দরজা খুলে দিয়ে ঘুমাই থাকবি, রাতের বেলা কোনো দুলোভাই আইসা শালা করে ডাক দেবে না যে কি আছে তাড়াতাড়ি দে, রাস্তায় দিয়ে হেঁটে চলে যাবা, মোটরসাইকেল নিয়ে চলে যাবা, কেউ রাস্তায় তোমার কিছু বলবে না। যুবতী সুন্দরী মেয়ে রাতে রাত ভর হেঁটে বেড়াবে, কোনো যুবক তার একটা কিক আর একটা কুক মারতে সাহস পাবে না। এই নিরাপত্তা দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই দুইটা জিনিস পাইতে হলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, 3 নম্বরে এই ঘরের রবের ইবাদত করো, তাহলে তোমাকে সকল প্রকার সুখ শান্তির ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দেব। বিশ্বাস কি হয়? বিশ্বাস হয়? ইদানিং নগদ একটা উদাহরণ বলতেছে, এদিক টাকার নগদ উদাহরণ। বিশ্বাস যদি না হয়, তৌফিক হলে, এখনো তো বাংলাদেশে আফগানিস্তানের এম্বাসি আজ খুলছে কিনা আমি জানি না, সেদিক দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে যাওয়া যাবে। তবে তবলিগলারা যাচ্ছে শুনছি, সম্ভবত ব্যবস্থা আছে। আপনি যদি পারেন একটু গুল্লি দেখে আসেন যে 100% ঈমান আর তাকওয়া, আল্লাহর কোরআন আর নবীর হাদিসের শরীয়তকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করলে আল্লাহ যে ওয়াদা করছে শান্তি আর রহমত আর নিরাপত্তা, যদি দেখতে চান একটু আফগানিস্তানে যান। 40 বছর 20 বছর রাশিয়ার মহাশক্তিতে বোমা মেরে জমিনকে তামা করে ফেলাইছে, আর 20 বছর ন্যাটো বাহিনী আমেরিকার নেতৃত্বে 42টা দেশের মানুষে সৈন্যরা আইসা বোমা মাইরা জমি তামা করে ফেলাইছে। বাতাসে বারুদের গন্ধ, মনে হয় যেন মেজ লাইটের বারুদ অথবা গ্যাস লাইট গ্যাস মেরে দিলে বাতাসে আগুন ধরে যায়। এমন একটা দেশ, মাটিতে কোনো উর্বর শক্তি নাই, গাছ লাগানো রয়েছে, ডালিম গাছ দেশে ডালিমের চাষ এবং জাফরানের চাষ খুব বেশি। জাফরানের গাছগুলো শুকনো খড়ের মতো দলাবলায় পড়ে রয়েছে, তাতে জাফরান হয় না। আর ডালিম গাছের গাছগুলো রয়েছে 1 কেজি ডালিম হইতে, এই আমাকে দেশি গয়া পেয়ারা কয় না ছোট ছোট, ওই রকম হয়ে গেছে। 4-5টা লাগে 1 কেজি ডালিম হইতে। এই মাত্র 2-2.5 বছর আগে স্বাধীন হয়েছে, ন্যাটো বাহিনীর তালাই দিয়া আফগানের মূল লাগে হাতে কোরআন সুন্নাত দেশ আসছে। আল্লাহ কি করে দিছে, গাছও পাল্টাই নেই, মাটিও পাল্টাই নেই, সেই মাটিতে সেই গাছ লাগানো রয়েছে যেই গাছে 3 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4 লাগতো, এখন সেই গাছে এই বছর 1 ডালিমে 1.5 কেজি, 1 ডালিমে 1 কেজি, 1 ডালিমে 700-800 গ্রাম। কে দেশে? বিশ্বাস না হয় একটু যে দেখো, খাটাসের দল চোখ টাটায়, মোল্লারা দেশ চালাবে, যাইয়ে দেখো মোল্লাকে বিসিএস লাগে নাই, ইঞ্জিনিয়ারিং লাগে নাই, বিশ্বের ভিতরে জাপানের চাইতে অত্যাধুনিক গাড়ি মোল্লারা বানানো হয়ে গেছে প্রাইভেট কার বাস দিয়ে। কথা কন ঠিক কি ঠিক না? পাগড়ি পরে কোনো চেয়ার লাগে না, গাছতলা বসে অধিবেশন করে, সংসদ ভবন বানায় নিচ্ছে গাছতলা, কয় মোল্লা বসে মন্ত্রীরা গাছতলা বসে বসে বিস্কুট খায় আর দেশ পরিচালনা করে। বিশাল পাহাড়ের রাস্তা সুড়ঙ্গ খনন করে বিশাল টানেল তৈরি করেছে। মরুভূমির ভিতরে বড় বড় বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে গেছে, সে জায়গা তারা খাল বানাইতে পারে না। এই মোল্লারা 2 বছরের ভিতরে বিশাল খাল একটা বানায় জাহাজ চলার যোগ্য করে দিয়েছে। তা শুধু দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। আল্লাহ পাক বলেন, তোদের সাহায্য আমি করব, আমার কোরআনকে বাস্তবায়ন কর, আমার রাসূলের হাদিস বাস্তবায়ন কর, শান্তি আমার কাছে চা, নেতাদের ভিতরে শান্তির লোভে দৌড়াইস না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর, তাহলে শান্তি আর রহমত আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি কোনো দলের নাম বলি নাই, এই মূলনীতি নিয়ে আমলিগ আসুক, ভোট দেবো, বস্তা ভরে নৌকো ভরি বেলায় দেবো। এই মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সিটারি বাটপাড়ি করতে গেছেন না। আর ভোটের সময় তো সবাই সুফি সাজে, হ্যাঁ না? উল বাবা মুনাজাত করিয়ে আল্লাহরে দেহে বেলা চেন চাই রইছে। আমার ভোট শেষ, বোরকা টোরকা খুলে তুই যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা বাড়ির শব্দ টের পাইছেন কিরম? শুনছেন খেয়াল হয়ে? একজন দাঁড়াই পড়ে যে পাছা বারোইয়ে কাঁচা দিয়ে কুন্দি মেরে 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি মারে না, ওড্ডা শব্দ জোরে। আর ওই মুরব্বী কর্মকার ছোট্ট একটা টোয়া বাড়ি দেয়, এই 2টা মিলে কি হয়? যাই সেই, যাই সেই। তার মানে তুমি কর্মকার, আমার বাইরে হওয়ার পুরো, আমি সোনা হব না, আমি রূপ হব না, আমি হীরা কাঞ্চন হব না, বাইরেও আর পিটো, বেশি কোদাল খুন্তা করে লব, কিন্তু লোহাই থাকবো, আমি কোনোদিন অন্য ধাতু হব না। ঠিক কি ঠিক না দোস্ত? যেই সেই, নির্বাচন শেষ, টুপিটা জমা দিয়ে যেই সেই। মসজিদিতে টুপি মাথায় দিয়ে গেছিল, আমাকে চেয়ারম্যান টাকা ঘুরাই নামাজ পড়ে না, ঠিক আছে? আমার অনেক আগেরই বন্ধু। আল্লাহ তো এই টুপি করে যেমন মাথায়, নির্বাচনের সময় থাকবে, পরও থাকবে। কথা বলেন। আর সামনে যদি নির্বাচন আসে, চেয়ারম্যান নির্বাচন করে, আমি দুয়ারে দিয়ে গেলাম, দাঁড়িয়ে রাখতে হবে। আপনারা একমত? একমত?
এই হাজার মানুষ একমত দাঁড়িয়ে রাখবেন, আল্লাহ তাআলা আপনার বস্তা ভরে ভোট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহরে ভয় পান, দেশের ভিতরে ইসলামী আইন আপনার ইউনিয়নের ভিতরে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ তাতে আপনি সফল হয়ে যাবেন। আর ধীরে ধীরে এভাবে এভাবে বাড়তে তারে থাকবে। শান্তির মালিক কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন ইজা কানা উমারা, এবার নেতাকে ধরছি না, এই জায়গাও রসুল কয় এই শান্তি নেতাকে ভিতরে এদিক তাকাও, ইজা কানা উমারা হুকুম খেয়া রাখুম, তোমাদের নেতারা যদি ভালো হয় তাহলে তোমার ওই কথা বলা ঠিক আছে, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। যদি নেতা ভালো হয়, কার নজরে ভালো? গাঁজা খাওয়াকে নজরে? যারা বোতল খায় তারা তো বোতল বাইরে সমর্থন করে, বোতল ভাই, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল খাওয়া করলে এই মিছিল দেবে না, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। তারা তো একজন বোতল খাওয়ারে ভালো পাবে, কিন্তু ভালো লোককে যাকে আল্লাহ আল্লাহ রসুল সার্টিফাই করেছেন সেইটাই ভালো লোক। নামাজ পড়বে নেতা, রোজা রাখবে নেতা, দাড়ি হবে নেতার, কপালে নামাজের দাগ হবে নেতার, সবসময় টুপি থাকবে মাথায় নেতার। নেতা নিজের এলাকায় যদি চেয়ারম্যান হয় তার ইউনিয়নের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে উপজেলা কেন্দ্রীয় মসজিদের এই যে মডেল মসজিদ আছে, মডেল মসজিদের ইমাম হতে হবে উপজেলা চেয়ারম্যানের। জেলা চেয়ারম্যানের জেলা মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্য হতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর দেশের ভিতরে পর্দা বাস্তবায়ন করবে, টোন মন কিচ্ছু মারিয়ে খাবে না, বিজিএফ কার্ড বেশি টাকা খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাতে পারবে না, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ডেলিভারি ভাতা করতে যে টাকা খাতে পারবে না, এইরকম ভালো মানুষ যদি হয় তোমাদের নেতারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে যোগাযোগ করে যদি করে নেতা, তাহলে এই নেতা যদি তোমাদের দেশে নেতৃত্ব দেয়, এক দুই নম্বরে ওয়াগ নিয়া হুকুম সুমাহা হুকুম, যাদেরকে আল্লাহ তাআলা ধান চাল খুদকুড়ো সাইডে দেশে পিএস কুষ্টা মুষ্টা টাকা পয়সা কিছু হয়েছে যাদের, তারা যদি নিজেরা চলার পরে তারপরে যেটুক থাকে তাই যদি গরিবদের ভিতরে বন্টন করে, সম্পূর্ণ না করুক, কমপক্ষে প্রতিবেশী গরিবদের দিকে খেয়াল রাখে। ওয়াগনিয়াকুম সুমহাকুম, ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল। যাকাত তো ফরজ, সেটা তো দেবে, নফল দানও করবে, তৌফিক অনুযায়ী দান করবে। দুই তিন নম্বরে ওমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। সংসারও চালাবে পরামর্শ করে, সংসদ চালাবে পরামর্শ করে, সবাই নিয়ে দল বেদল উভয় দলকে নিয়ে পরামর্শ করে। যদি আজকে এই পরামর্শ আলোচনা পরামর্শটা যদি ঠিক থাকতো তাহলে আমলিগের এত বড় ভরাডুবি হতো না ভাই, এত বড় ভরাডুবি হতো না, কোনো কালে কারো ভরাডুবি হইতো না। প্রত্যেকের মত নিয়ে বিনিময় করে পরামর্শ করে দেশ চালাবে। দেখেন ইহুদিদের দেশ, নাসারাদের দেশ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জয় হয়ে গেছে, জয়ের পরে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী ছিল না, কমলা হ্যারিসের বক্তব্য কি? আমাদের দেশের দেশীয় নীতি এক, উনি ভোটে জিতে গেছে, আমি কষ্ট পাইছি, আমি জিততে পারি নাই, তবে আমরা ওনাকে সহযোগিতা করব। আমরা ওনাকে, আমি নিজে শুনছি তার বক্তব্য, আমরা ওনাকে সহযোগিতা করবো। আমি হেরে গেছি, দুইজন তোর জিতবে না, অবশ্যই একজন জিতবে। আমি যদি জিততাম, উনি যদি আমার সহযোগিতা না করতো, আমি দেশ চালাইতে পারতাম না। কাজে উনি দেশ জিতছে, এখন আমি ওনাকে সহযোগিতা না করলে উনি চালাইতে পারবে না। নাসারাদের কত সুন্দর বুদ্ধি। এভাবে ইরানের প্রেসিডেন্ট দেখছেন, হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট দেখছেন, মারা গেছে যে প্রেসিডেন্ট, কি যেন নাম, ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি মারার পরে যে নির্বাচন হলো, নির্বাচনে হাড্ডাহাড্ডি, এক নির্বাচনে জিতার মতো পরিস্থিতি আসে নাই, ফিরে আবার নির্বাচন দিছে, যিনি জিতে গেছে যিনি ঠকে গেছে, একই সাথে দুইজন যে সংসদে যাইয়া হারা আলা জিতা আলের কয় আপনি কাজ করেন, আমি আপনার সাথে আছি। সবাই তো আর জিতবে না। এইরকম যদি হইতো তাহলে কি এই দেশের ভিতরে কুবাকুবি মারামারি হতো, এই খুনোখুনি দাবলা দাবড়ি হতো? সব শেষ করে দিছি আমরা। আর সব কিছু আছে নেতাকে থেকে, সব মায়ের নেতাকে থেকে। হুজুর বলেন শান্তি পাইতে হলে নেতারা ভালো হইতে হবে। আর ইজা কানা উমারা রকম সেরা রকম, নেতারা যখন হবে লুচ্চ বদমাশ মারিংবাজ ফাঁকিবাজ। আমাদের দেশের সোকালারা বাদ পায় না, কানাডা নিয়ে টাকা দিয়ে বিল্ডিং বানায়। কানাডা, কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই সোকালাকে সোহের সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। লজ্জায় মরি ফলসিরাট করি। আস্তাগফিরুল্লাহ। এইরকম যেন না হয়, এরকম যেন না হয়। কোন এক দলের কথা বলি নাই, সব দলে আছে। কোন সাসিবা কম সিন্নি খার জম চিনি সবাই রে, কথা বল না কেন? সব বাদ, কোন এক দলের নাম না, কোন এক দল থেকে কথা হবে না। সবাই রে চিনি, 55 বছর ধরে দেখতেছি, স্বাধীনের পরে সবই দেখছি। ও দোস্ত, এই যা কানা উমারা রকম সেরা রকম, নামাজ নাই কালাম নাই, কত যে কইলাম সংসদে, জাতি তো পারি না, বাইরের সংসদের থেকে কয়ে, আমার সংসদ তো এই
যে জাতীয় সংসদ থেকে নামাজ যারা বিল আকারে পাশ করেন, জাকাতটা বিল আকারে পাশ করে আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন, পর্দাটারে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন, নারী কলেজ আলাদা, পুরুষ কলেজ আলাদা, নারী হাই স্কুল আলাদা, পুরুষ হাই স্কুল আলাদা, নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা, নারীদের পার্ক আলাদা, পুরুষদের পার্ক আলাদা। এই জোড়ায় জোড়ায় বসে বসে তসবিহ টিপতেছে, গাছতলা বসে বসে ওগুলোর বাড়ি দেবে দাবলান, এগুলো সাফ করেন। এই কথা কইলাম, এ যদি বাস্তবায়ন করতো তাহলে আসমানি রহমত অবশ্যই পাইতো। কথা কন না কেন? এ মানে নাই বিদায় আজকে দাবল খাইছে ছাই গুষ্টি। এরপরেও যদি কেউ আসে না মানে তারাও দাবল খাবে। এত বড় দল হয়ে যদি টিকতে না পারে তাহলে কুসো দল কেউ টিকতে পারবে না। জাগায় আসো, জাগায় আসো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এই সমস্ত ঘটনার থেকে উপদেশ গ্রহণ করো, আল্লাহ তাআলা শান্তি দেবে। নেতা যদি খারাপ হয়, ওয়াগনিয়াকুম বুখালাকুম, ধনীরা যদি কৃপণ হয়, ধনীরা যদি কৃপণ হয়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা। সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা। এরকম যখন হবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন বাতনিহা, ডেলি ডেলি মুনাজাত করো, আল্লাহ আর থা যায় না কোনো মতে ইমানের সাথে মাটির তলে না, বাইসে থাকতে পারতেছি না, বাইসে থেকে লাভ নাই, মরার চেষ্টা করো, এ দুনিয়ার শান্তি পাবা না। যে তিনটে কথা বলা হয়েছে তিনটাই মার খেয়ে গেছি, নেতাও খারাপ, দলীয়রাও কৃপণ, আর সব মাতবাড়ি বিটি গিয়াতে, মহিলা গিয়াতে। ঠিক কি ঠিক না? সব মাতবাড়ি মহিলা গিয়াতে। কাজে এখন আমাদের পুরুষদের আর কোনো ভ্যালু লেস, আমাদের ভ্যালু নেই। আমরা যে পুরুষ কিনা তাই আমাকে মনে নেই। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের মধ্যে রাত্রি সাপ ঢুকছে, বউটা আগে টের পাইয়ে লাইট দিয়ে উঠে চিল্লে উঠছে, সাপ 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 সাপ। বউ সাপ সাপ করে চিল্লে উঠছে, স্বামী সজাগ, একটা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ করে চিল্লে উঠছে, স্বামী কয়েকটা বিটা মানুষ ডাক দাও। বউতি কয়, তুমি কি তাই, আমি আর কোন বিটা মানুষ ডাকতে যাবো? মানে সাপের নাম শুনে ও ভুলিয়ে গেছে তো বিটা মানুষ, ও বিটা নাকি তা ওর মনেই নেই। শেষে কয় যে তুমিও তো বিটা মানুষ, তাই তো মনে করিয়ে দিলি তো একটা লাঠি দে। উনি তো বিটা মানুষ তো ভুলিয়ে গেছে, মনে করে দিয়েছে একটা লাঠি দে। লাঠি দিয়ে বাড়ি দেবে বলে সাপ এইরকম ধরছে, ওই হাতেতে ভরে গেছে। কে সাবিটা মানুষ? আমরা বাংলাদেশের পুরুষ মানুষের সেই অবস্থা। ঘরের মাতুব্বার বউ, বউর কাছ থেকে না শুনিয়ে মসজিদে 100 টাকা দিতে পারে না। মসজিদে 100 টাকা দিয়ে ডলির মার কাছ থেকে শুনিয়ে আসি, মাই দিও দামড়া কামাই ওরা, তুমি আর দান করতে ডলির মার কাছে শুনতে হবে। সব জায়গার মাতবাড়ি মহিলাকে দিয়ে দিছি, বাড়ির ভিতরে যে কোনো আমার কোনো ভ্যালু নাই। ও দোস্ত, কপাল পড়ছে আমাকে পুরুষের বাইসিতে লাভ নাই। এখন যদি বেঁচে থাকতে আবার পুরুষত্ব ফিরিয়ে আনতে হবে। আর এর একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর বিকল্প নাই, ঠিক না? কোরআন আর সুন্নাহ কিভাবে বলতে তো সময় লাগবে, আমার সেই সময় নাই। কোরআনে পুরুষের দায়িত্ব ভাগ করে দিয়েছে, পুরুষরা এই করবা, আর কোরআনে হাদিসে নারীদের দায়িত্ব ভাগ করে দিয়েছে, নারীরা এই করবা। এই দুইটা কথা যদি মেনে নেয় তাহলে নারীরা নারীদের ডিউটি পালন করবে, পুরুষরা পুরুষের ডিউটি পালন করবে। যার যার জায়গায় সে থাকবে, সব জায়গায় শান্তিতে থাকবে। একজনে আর একজনের জায়গায় যাইতে গেলেই অশান্তি, যার যার ডিউটিতে মিস করলেই অশান্তি। কথা কন না কেন? গাভীর ডিউটি কি? গায়ের ডিউটি কি? আলচসা। আর কথা কন, গায়ের ডিউটি আলচসা। বছরে একটা বাচ্চা দিয়া, ডেলি 3 কেজি দুধ দিয়া, ঠিক না? আর বলদ গরুর দায়িত্ব কি? আলচসা নাকি দুধ দিয়া? আলচসা। আর বলদ গরু যদি কাঁধে জোয়াল দেওয়ার সাথে সাথে শুয়ে পড়ে, এর কয় গড়িয়ে গরু করে কেউ ঘাস খাওয়াবে? শয়তান তোরে আটে ব্যস্ত, সে আটে ব্যস্ত শুনলে শুয়ে পড়ছে, তার ওঠেই না। শেষকার রাগ কোনো মতে কুরবানির স্থান উঠুক, তোরে জবাই দিয়ে খাবো। কারণ তোরে কিনছি আলো আলচস্তি, তুই যদি সে জায়গায় ব্যর্থ হইস তো তোরে ঘাস খাবো কে? আর গাইডে আবার ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে বাচ্চাটা চাও নেয় না, দুধও দেয় না। তাহলে এই গাইরে খুদকুড়ো ভুসি খাওয়াই লাভ আছে? খেড়ের যে দাম, ভুসির যে দাম, তোরেও কুরবানি দেবো অথবা তোরে আলে জুড়িয়ে দেবো। কৃষকের একটা উসুল আছে, যেই গাভীতে বাচ্চা না দেয় ওই গাইরে দিয়ে আলচশালি করা বলে গর্ভধারণ করে। যে গাইতে বাচ্চা না দেয় ওই যে আলচশালি, ওর পেটে চর্বি কেটে যায়, পরে গর্ভধারণ করে। তা গাই তুই যদি তোর ডিউটি পালন না করিস তাহলে পুরুষের সাথে তোরে আলে জুড়িয়ে দেবো। তোর আসল ডিউটি পালন করলি না, সইছিয়ে খা। সব মহিলাদের কাছে আল্লাহর দাবি, তোমরা ঘরের মধ্যেই থাকবা, 3 বছর পর পর একটা নেক সন্তান দিবা।
3 বছর পর শামসুল হক ফরিদপুরি, তার 3 বছর পর ফজলুল করিম চরমনাই পেশাব, তার 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজজি, তার 3 বছর পর শেখ মুজিব বঙ্গবন্ধু, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এই ডেলিভারি দেবা তোমরা, তাহলে তোমাদের জায়গা ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে। আর তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করে ওই যে ডাইমো গাই, যে গাইতে বাচ্চা দেয় না, ওই গায়ের মতো যদি তুমি টাইটে বই পড়ি দাও, তাহলে তোমার আলে জুড়ে দেবো। পুলিশের চাকরি করবি, বিডিআরের চাকরি করবি, ড্রাইভারাই করবি, ট্রাক চালাবি, আল চসবি, বিটারা যা যাওয়ারে সব তোরাও করবি। কারণ বাচ্চা দিস না, দুধ দিস না, তা তো তোরে ঘাস খাবো কি তিনি ঘাস, ঠিক কিনা? কোরআন সুন্নাহ যদি মানেন তাহলে সব জায়গায় শান্তি আর শৃঙ্খলা ঠিক থাকবে। মানবেন না, সব জায়গায় অশান্তি। মানবেন না, সব জায়গায় অশান্তি। ঠিক কি ঠিক না? মাদ্রাসার বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে কারা? একটা হাত দেখান তো মোহাব্বতের সাথে। এই মাদ্রাসার বিপক্ষে কারা? খালি আমি একা? না না, আমি তো মাদ্রাসার হুজুর। যারা হাত উঠেন নাই সবাই মাদ্রাসার পক্ষে তো বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, সেই উপলক্ষে এত কথা শুনলেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা না থাকলে এখন আর লোকালে সময় দেওয়ার সময় নাই, আমার খুব ব্যস্ততা বেড়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানে দিতে সময় পাই না। আমাদের এই অল্প ছোট্ট মাদ্রাসা হলেও আল্লাহর রহমতে এর সুবাদে দেখেন কত মানুষ আসছেন, আপনারা কত মানুষ আসছেন। এখন এই মাদ্রাসার সুবাদে আসছেন, মাদ্রাসা না থাকলে তো আর আসবেন না, এরকম হবে না, ঠিক না? মসজিদের মাহফিল এরকম হয় নাকি? মাদ্রাসা আল্লাহর রহমতে এখান থেকে ছেলেরা লেখাপড়া শিখতেছে, ওই সুন্দর একটা বিল্ডিংয়ে হাত দিয়েছে।